নমস্কার বন্ধুরা, শান্তিমাতা কিচেনের থেকে সকলকে স্বাগত। আজ আমরা তৈরি করব ঝিঙের বাটা, ঝিঙের খোসা বাটা। কচি কচি যে ঝিঙেটা, সেই ঝিঙেটা ছাড়িয়ে সেই ঝিঙেটা আমরা বাটা করব, খোসাটা। আর ঝিঙেটা রান্না করেছি, খোসাটা রেখেছি। দেখো, কচি ঝিঙের খোসা নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। আর নিয়েছি হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, রসুন কুচি, আর লাগছে লবণ, আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর আমরা রান্নাটা করব সর্ষের তেলে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমরা সর্ষের তেল দিয়ে দেবো 2 চামচ মতো। তেলটা গরম হয়ে এলে এবার আমরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। লঙ্কাটা একটু ভাজা হোক। লঙ্কাটাকে লাল লাল করে আমরা ভেজে নেব। এবার আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে রসুনটা দিয়ে দেবো। রসুনের কোয়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দেখো, ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমরা খোসাগুলো সব দিয়ে দেবো। ঝিঙের ছোলা বাটা দারুণ লাগে গরম ভাতের সাথে। এবার আমরা একটু হলুদ দিয়ে দেব আর লবণ দেব। লবণটা স্বাদ মতো দেব। এবার নেড়ে চেড়ে আমরা কড়াইটাকে ঢাকা দিয়ে দেব। এবার 5 মিনিট বাদে ঢাকনা খুলে দেখব। একটু মজে এসেছে। একটু নাড়াচাড়া দিয়ে খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে অফ করে দিলাম। তারপরে একটা বাটিতে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিতে দেব। কেউ চাইলে শিলনোড়ায়ও করতে পারে, এখন তো মিক্সচারেই সবাই করে। এবার আমরা এটাকে মিক্সি করে নিই। মিক্সচারের বাটিতে দিয়ে
এবার আমরা মিক্সচারে বেটে নিলাম। দেখো বাটা হয়ে গেছে, একটা বাটিতে নামিয়ে নেব। এই খোসাটা কচি হলে আর নেড়ে নিতে হবে না, যদি একটু বুড়ো ঝিঙে হয় তবে আবার কড়াইয়ে নেড়ে নিতে হবে।